হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি পুজো রিলিজ নিয়ে কথা বলেছিলাম, এবং এখনও পর্যন্ত এসবিএফ এর পুজো রিলিজ রীতিমতো সংশয়ের মধ্যে রয়েছে। প্রথমে নানা রকম প্ল্যানিং থাকলেও মিঠুন চক্রবর্তীর সঙ্গে রাজ চক্রবর্তীর যে সিনেমাটা আসার কথা ছিল সন্তান, সেটা আসার কথা থাকলেও প্রথমে তো প্ল্যান ছিল একে নাচবে, একে নাচছে না, তারপর ওটা আসার কথা ছিল। এখন লাস্ট অফ দি এটা এসে দাঁড়িয়েছে যে গরুডানের যেটা রিমেক, যেটাতে আমরা প্রসেনজিৎ এবং অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাবো, সেই সিনেমাটাই পুজোতে তারা আনতে চলেছে, এমনটা কিন্তু তথ্য ছিল। এবার এই সিনেমাটার একটা বড় রকম প্রবলেম ক্রিয়েট হয়েছে। যেরকম ঘটনা খুব একটা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি ইতিহাসের দিকে তাকালে খুব একটা দেখতে পাওয়া যায় না, তেমনই একটা বিরল ঘটনার সাক্ষী থেকেছি আমরা। এবং যেখানে কিন্তু কোপটা কোথাও গিয়ে এসে পড়েছে পরিচালক রাহুল মুখার্জির ওপর। রাহুল মুখার্জি একজন ভালো ডাইরেক্টর, নতুন যারা উঠতি ডাইরেক্টর রয়েছে তার মধ্যে রাহুলদার কাজ আমার বেশ ভালো লাগে। তার কিসমিস বলি বা দিলখুশ বলি, দুটো কাজই কিন্তু আমার খুবই পছন্দের সিনেমা। দিলখুশ তো খুবই ভালো লেগেছিল, আর কিসমিসে দেবকে যেভাবে প্রেজেন্ট করেছিল, মানে খুব কম পরিচালকই করতে পেরেছে। তো রাহুল মুখার্জি আমার খুব পছন্দের একজন পরিচালক, এবং সেই সিনেমাটা ডাইরেক্ট করে শুনে কোথাও একটা এক্সাইটমেন্ট ছিল এই কাজটা নিয়ে, অল্প বিস্তর হলো। তো এখন কিন্তু এই সিনেমাটা বড় রকম চাপের মধ্যে, এবং পুজোয় কতটাকে রিলিজ করতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা চাপ কিন্তু রয়েছে। এবার যে ঘটনাটা ঘটেছে, ফিল্ম মানে ফেডারেশনের তরফ থেকে রাহুলদার ওপর যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে, সেটা কেন ঘটেছে এবং সেটা ঠিক করেছে না ভুল করেছে, সেটা নিয়ে এখানে কথা বলবো। যে যে ঘটনাটা ঘটানো হয়েছে রাহুলদার সাথে, এটা কি কোথাও গিয়ে একটু বাড়াবাড়ি হয়ে গেল, নাকি এক প্রকার মানে উচিত কাজই হয়েছে, সেটা নিয়ে এখানে কথা বলবো। তো যে ঘটনাটা ঘটেছে, আমাদের যে ফিল্ম ফেডারেশন রয়েছে সেখানে তো অনেকজন সভাপতি বা যারা কাজ করে সেখানে কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম হচ্ছে এটাই: যদি তুমি নিজের রাজ্যের বাইরে শ্যুট করতে যাও, সেক্ষেত্রে তোমাকে একটা পারমিশন নিতে হবে। তুমি ধরো বাংলাদেশ যাচ্ছ বা অন্য কোথাও, তুমি একটা পারমিশন না জানিয়ে, টাইম শিডিউলটা না জেনে তুমি যদি সেই কাজ গোপনে গিয়ে করে আসো, সেটা আইন বিরুদ্ধ অপরাধ। কারণ এই যে জিনিসটা, সেটা কাউকে না জানিয়ে করা, যেহেতু সব কিছুর একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেই নিয়ম শৃঙ্খলাটা ভাঙা প্রত্যেকের কাছে একটা অপরাধমূলক কাজ বলেই এটা মানে ধরা হয়ে থাকে। এবার রাহুলদা কি করেছে, এই সিনেমাটার তো শুটিং হবে, সব কিছু হবে, এর মাঝখানে রাহুলদা চরকির সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছিল, এবং চরকির একটা লুহু বলে একটা ওয়েব সিরিজ হওয়ার মানে কথা ছিল। সেটা অনেক রকম নিয়মকানুন, আহ, যারা এখানে কাজ করতে আসবে ওখানকার যারা শিল্পীরা, তার জন্য কিছু নিয়মকানুন করা হয়েছিল, যেটা তারা মানেনি। তারা বলেছে না, আমরা এখানে কাজ করবো না, আমরা বাংলাদেশে গিয়েই কাজ করব। এবার যেহেতু ওই টিমের কেউ কলকাতার ফেডারেশনের নিয়ম মানেনি, তো সেক্ষেত্রে রাহুলদা ওই কথাকে অমান্য করে সে কিন্তু না জানিয়ে, যেটা যার আর কি জানা যাচ্ছে, আমি সত্যিটা 100% বলতে পারছি না, যেটুকু শোনা যাচ্ছে না, আমি প্রত্যেকের তরফ থেকে যেটা বলা হচ্ছে আমি তোদেরকে সেটাই বলছি। তো সেখান থেকে যেটা জানানো হচ্ছে যে রাহুল মুখার্জি কাউকে না জানিয়ে গোপনে গিয়ে এই শুটিংটা করে, এবং সেটা জানতে পারে ফিল্ম ফেডারেশন। তখনই তাকে জিজ্ঞাসা করে প্রথমে যে তুমি এরকম কেন করলে, সেখানে রাহুলদা পুরো ব্যাপারটাকে গোপন করে, সে কিছু মানে অস্বীকার করে জিনিসটাকে। কিন্তু পরে প্রমাণিত হয় যে হ্যাঁ, সে গিয়ে ওখানে গিয়ে শ্যুটটা করেছে এবং কোনো পারমিশন ছাড়ে। যে কারণে তাকে চিঠি পাঠানো এবং চিঠিতে জানিয়ে দেওয়া হয় যে 3 মাস আপাতত কোনো রকম কিন্তু কোনো শুটিং করতে পারবেন। এবার আজ থেকে মোটামুটি এই সিনেমাটা কিন্তু শুটিং স্টার্ট হওয়ার কথা ছিল। এবার পুরো ক্যাচাল লেগে গেছে, প্রোডাকশন হাউসও উঠে পড়ে লেগেছিল ব্যাপারটা মিটমাট করার জন্য, কিন্তু তারা রাজি হয়নি। তারা বলেছে নিয়ম সবার জন্য এক। এই করে করে এই সিনেমাটা পরিচালনার পর থেকে কিন্তু রাহুল মুখার্জিকে আর পাওয়া যাচ্ছে না, যেহেতু তারা পুজো রিলিজের প্ল্যানিং করছে। এখন যদি রাহুলদের জন্য ওয়েট করতে হয়, তাহলে সেই অক্টোবরের পর এই সিনেমাটা শুটিং কিন্তু স্টার্ট করা যাবে। এবার তাদের টার্গেট পুজো রিলিজ, যে কারণে এখন যে ডিওপির কাজ করেছে সৌমিক হালদার দা, তাকে পরিচালনার জন্য রাজি করা হচ্ছে। এবার সেটা কতটা রাজির ব্যাপার থাকে, কতটা কি হয়, যে কারণে শুটিং অন্ততপক্ষে এখন 1-1.5 সপ্তাহ কিন্তু পিছিয়ে যাচ্ছে। এবার যে কারণে এই সিনেমাটা পুজোয় আসে কিনা তাই নিয়ে একটা সংশয় দেখা দিচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই যে সিনেমাটা আসার চান্স রয়েছে সেটা হচ্ছে সন্তান। এবার ফিল্ম ফেডারেশন যে জিনিসটা করেছে রাহুলদার সাথে, ঠিক না ভুল, সেটা নিয়ে যদি আমাকে বলতে বলা হয়, আমার কিন্তু কোথাও গিয়ে মনে হয় ঠিকই করেছে। কারণ দেখো, আজকে নিয়ম যেহেতু একটা বাঁধা রয়েছে, নিয়ম যেহেতু একটা রয়েছে যে একটা জায়গার এই নিয়ম রয়েছে, সেই নিয়ম যদি একজন ভাঙতে শুরু করে এবং তাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে পরবর্তীকালে অনেক আরও লোকজন থাকবে যারা কিন্তু এই নিয়ম বিরুদ্ধ কাজকর্ম করবে। তারাও সবসময় ভেবে নেবে যে এখানে তো কোনো রকম এই নিয়ম কানুনকে না মানা বা না মানার ক্ষেত্রে কোনো রকম কিছু বাধা বিপত্তি কিছুই হয় না। তো সেক্ষেত্রে তারাও জিনিসটাকে হালকাভাবে নেবে, এবং তারাও কিন্তু অনেক নিয়মকানুন বিরুদ্ধ কাজ করবে, অনেক ভুলভ্রান্তি ঘটাবে। তো সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা সবার ক্ষেত্রে যে এক রয়েছে, এরকম একটা স্ট্রিক্ট সিদ্ধান্ত তারা নিয়েছে, সেটা কিন্তু একটা ভালো দিক। তাহলে পরবর্তীকালে কোনো পরিচালক, উঠতি পরিচালক বা অভিজ্ঞতা সম্পন্ন পরিচালক যেই হোক না কেন, কেউ এই ভুলটা করাটা অন্ততপক্ষে 2-3 বার ভাববে যে তার উপর কত বড় প্রবলেম নেমে আসতে পারে। সেদিক দিয়ে একটা দৃষ্টান্ত, এটা অবশ্যই এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। তবে এটার পাশাপাশিও ইন্ডাস্ট্রির মধ্যে আরও অনেক রকম ভুলভাল কাজকর্ম হয়, আরও অনেক কিছু অনৈতিক কাজকর্ম হয়, সেক্ষেত্রেও আমার মনে হয় স্টেপ নেওয়া উচিত। আমরা অনেক কিছুই জানতে পারি, সেগুলোর এগেনস্টে দেখা যায় কোনো স্টেপ নেওয়া হয়নি। সেক্ষেত্রে এটার এগেনস্টে হয়তো স্টেপটা ঠিকই নেওয়া হয়েছে, কিন্তু রাহুল দার সাথে একটা বড় প্রবলেম হলো কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যেও কিন্তু অন্দর অন্দর অনেক কিছু ঘটনা মানে ঘটে, যেগুলো কিন্তু কোথাও গিয়ে ঠিক নয়। তো সেদিক দিয়ে বিচার করতে গেলে যেটা ঘটেছে সেটা তো অবশ্যই দুঃখজনক ঘটনা ঘটেছে, রাহুল দারও দোষ রয়েছে। কিন্তু এই যে নিয়মটা শুধুমাত্র এই ক্ষেত্রে না মেনে আরও কঠোর কঠোর নিয়ম আমার মনে হয় ইন্ডাস্ট্রির মধ্যে বাড়ানো উচিত, যাতে আরও বিভিন্ন রকম দুর্নীতিমূলক কাজকর্ম বা ভুলভাল জিনিসপত্রগুলোকেও এড়ানো যায়।
তো এটা ছিল আমার মতামত, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। পুজোর সময় এবার কোন সিনেমাটা এসবিএফের ফাইনালি আসে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখা যাক। এটা যেহেতু শুটিং এখন পিছিয়ে গেল, তো মোটামুটি আশা করে যে আগস্টের আগে বা এই মাসের শেষের আগে সিনেমাটা শ্যুট স্টার্ট করা পসিবল হবে না। তো সেক্ষেত্রে কত তাড়াতাড়ি শুটিং করে তারা আনতে পারে পুজো, সেটাই দেখার ব্যাপার। যদিও এর আগে সৃজিত মুখার্জিও দশম অবতার খুব হু হু করে শ্যুট করেই পুজোর মধ্যে আনতে পসিবল মানে করে দেখিয়েছিল। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে আগত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।